আমরা গত ক্লাসে কিছু বেসিক ওয়ার্ড শিখছিলাম যে কিভাবে হচ্ছে যে আমরা কথাগুলো বলবো, মানে বেসিক কিছু কথা যেগুলো আমরা এইচএসকে ওয়ানে ওয়ার্ড শিখেছিলাম ওগুলোর উপর ডিপেন্ড করে কিছু কিছু সেন্টেন্স আমরা শিখেছিলাম যে রেগুলার লাইফে কি করে সেন্টেন্স গুলো ইউজ করা হয়। আজকে ক্লাসে হচ্ছে যে আমরা লেভেল 2 স্টার্ট করব। লেভেল 2 স্টার্ট করার পরে আমরা লাস্টের দিকে গিয়ে লেভেল 1 এবং লেভেল 2 এর যেসব গ্রামাটিক্যাল রুলস আছে ওগুলো কমপ্লিট করব। গ্রামাটিক্যাল রুলস গুলো কমপ্লিট করার পরে আমরা কি করব, আহ, জিনিসগুলো নিয়ে আবার প্র্যাকটিস করব যে এই যে দুইটা লেভেল আমরা শেষ করলাম এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কতটা কথা কথা বলতে পারি, স্পিচ দিতে পারি, রেগুলার যেসব কথোপকথন আছে এগুলো যাতে আমরা কমপ্লিট করতে পারি। তো আমরা আজকে এইচএসকে লেভেল 2 শুরু করি। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আমরা দেখাচ্ছি আর কি। তো ওয়েবসাইট থেকে দেখালে এখানে ফার্স্টে আমাদের আছে এইচএসকে লেভেল 2.1 ভোকাবুলারি পার্ট আর কি। আর 2 তারপরে গিয়ে হচ্ছে যে যে ইন্টারমিডিয়েট গ্রামার, এরকম প্রত্যেকটা জায়গায় আমাদের গ্রামারও থাকবে। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টাইম বা হোয়েন বোঝাতে বোঝায়। এই নাম্বারগুলো আপাতত স্কিপ করে যেতে পারেন, কারণ এগুলো হচ্ছে আমরা জাস্ট বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স আনছিলাম, ওগুলোর জন্য অ্যাড করছিলাম। ওগুলো হচ্ছে আমাদের যখন ওয়েবসাইট বিল্ড হয়ে যাবে তখন আমরা এগুলো রিমুভ করে ফেলবো আর কি। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা কোন টোন, এটা হচ্ছে যে নিচের থেকে নিয়ে যে টোনটা উপরের দিকে যায় সেই টোনটা আমরা। তাহলে এটার উচ্চারণ কি হবে? শি, হৌ। শি, শি এর এখানে টোনটা নিচে থেকে উপরের দিকে হবে। শি, হৌ। হৌ এ কোনো টাউন হবে না। হৌ রেগুলার আমরা হৌ বলি সেরকম। শি, হৌ। শি, হৌ। টাইমের ইয়া কি হবে? শি, হৌ। তাহলে একসাথে কি বলে কি হবে? শি, হৌ। শি, হৌ। শি, হৌ। শি, হৌ। এগুলো কিন্তু উচ্চারণ ঠিক রাখতে হবে। যেমন আমরা টেনের উচ্চারণ কি বলছিলাম? শ্রী, শ্রী। তাহলে ওটার উচ্চারণ কি হচ্ছে? শ্রী। আর এটার উচ্চারণ কি? ফি। তাহলে এটার উচ্চারণ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা কি হবে? টাইমের পিনিন কি হবে? তাহলে শি, হৌ। শি, হৌ। দেন হচ্ছে এটা হচ্ছে যে টোনের যে মার্কটা আর কি, এটা 2 নম্বর টোন, এই জন্য সি, হো রেফারেন্স মানে ওই টোনটার মার্কটা আর কি এখানে আমরা দিয়ে দিছি। ফার্স্ট এটা দেখছেন থার্ড টোন, আর সেকেন্ড এটা হচ্ছে যে মানে এর উপরে আছে কি আমাদের সেকেন্ড টোন, তো আমরা সহজে বুঝতে পারবো যে কোনটায় কোন টোন আছে। সো সি, হো। দেন এটা কি আমরা বলছিলাম, থার্ড টোন যখন কোনো ওয়ার্ডের মাঝখানে হবে তখন আমরা পুরোটা ইউজ করব না, আমরা হাফ ইউজ করব। তাহলে যদি আমরা পুরোটা ইউজ করতাম তাহলে কি হতো? ই, ই। তাহলে এটা আমরা বলবো না, তাহলে আমরা কি বলবো? ই, ছিয়ান। ই, ছিয়ান। ইর উচ্চারণটা উপর থেকে নিচের দিকে নামবে, ছিয়ানের উচ্চারণটা নিচের থেকে উপরের দিকে যাবে, হাফ টোন হবে এখানে। তাহলে কি হবে? ই, ছিয়ান। ই, ছিয়ান। ই, ছিয়ান অর্থাৎ বিফোর। ই, ছিয়ান, বিফোর। মানে আগে হয়েছে এরকম আর কি। ই, ছিয়ান। এটা কি? সি, হৌ। ই, ছিয়ান। দেন এটা কি? আফটার মানে পরে গিয়ে হয়েছে, এই জিনিসটা বোঝাতে কি ব্যবহৃত হচ্ছে? ই, হৌ। হৌ। এটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামছে। হৌ, ই, হৌ। ই, হৌ। ই, হৌ। তাহলে কি হচ্ছে? ই, হৌ। আমাদের থার্ড এন্ড ফোর্থ টোন এখানে আর কি, ঠিক আছে। তাহলে আমরা 3টা ওয়ার্ড দেখলাম। তারপরের ওয়ার্ডটা কি? আমরা ফার্স্ট টোনটা জানি, ফার্স্ট টোনটা একদম ইজি। কি হবে? যৌ। যৌ। এখানে আমাদের উঁচু নিচু কোনো কিছু নাই, ফার্স্ট টোন হচ্ছে সব থেকে ইজি টোন আর কি। তো যৌ অর্থাৎ কি? উইক। যৌ আমাদের ফার্স্ট নাম্বার টোন আমরা এখানে দিয়েই দিয়েছি। দেন হচ্ছে যে হাউ। হাউ উপর থেকে নিচের দিকে যাবে। হাউ, হাউ। এটা ডে অফ দ্য মান্থ, ডেট বুঝাতে এই মাসের কোন দিন বুঝাচ্ছে সেটা আর কি। হাউ। এটার টোন কি? 4 নাম্বার টোন। আমরা যদিও এটা ঠিক করছিলাম যে এটা সরাই ফেলবো, বাট এটা রেফারেন্স নাম্বার হিসেবে দিছি আর কি টোনটা। এখন ওয়েবসাইট বিল্ড হওয়ার পর আমরা ঠিক রাখবো রাখবো কি রাখবো না এটা দেখা যাক আর কি। যদি দেখি স্টুডেন্টদের থেকে আমরা নিব, ফিডব্যাক নিব যে আমাদের টোনটা নাম্বারটা রাখা বেটার হবে নাকি টোনের নাম্বার ছাড়া ওদের জন্য সুবিধা হচ্ছে আর কি উচ্চারণ করতে, তাহলে সেক্ষেত্রে আমরা টোনটা রাখবো, মানে নাম্বারটা রাখবো অথবা নাম্বারটা রিমুভ করে দিব আর কি। তবে রিমুভ করে দেওয়ার চান্স প্ল্যান আমাদের বেশি আছে, কারণ এটা টোনের রেফারেন্স নাম্বার আর কি, যে কত নাম্বার টোন এটা। তো এরকম হলে আমরা এখানে দেখে যেভাবে বুঝতেছি, যেরকম হাউ, হাউ উপর থেকে নিচের দিকে নামছে, আমরা এটা বুঝতে পারতেছি। কিন্তু যখন আমি চিন্তা করবো 4 নাম্বার টোনের উচ্চারণ কি ছিল, ওটা মনে করতে করতে আমাদের কি হয়ে যাবে, অনেক বেশি চিন্তা ভাবনা চলে আসবে। তো সেক্ষেত্রে এই টোন কত নাম্বার এটা মুখস্থ করার জন্য আমাদের বেটার লাগে কি নাম্বারগুলো রিমুভ করে দাও। বাট স্টিল আমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিবো যে ওদের কাছে কোনটা বেটার লাগে আর কি। দেন আমাদের তারপরটা কি আছে?
আমাদের বার্থডে বুঝাতে কি ইউজ হয়? ফার্স্ট এটা হচ্ছে প্রথম টোন, সেকেন্ড এটা হচ্ছে যে ফোর্থ টোন। তাহলে কি হবে? শেন গ্রাই, শেং গ্রাই, শেং, শেং, এটা সাং না কিন্তু, শেং গ্রাই, শেং গ্রাই, শেং গ্রাই, অর্থাৎ কি বার্থডে। দেন আমাদের কি আছে এখানে? 2 নাম্বার এবং 4 নাম্বার। 2 নাম্বার তাহলে নিচের থেকে উপরে যাবে, তারপরটা উপর থেকে নিচের দিকে নামবে। এটা কি? জে রি, জে রি, অর্থাৎ কি ফেস্টিভ্যাল। জে, জে রি, জে রি, দুটা টোন এখানে, 2 and 4। জে রি অর্থাৎ কি ফেস্টিভ্যাল, জে রি ফেস্টিভ্যাল। দেন আমাদের কনভেনিয়েন্ট বুঝাতে কি ইউজ হবে? আস্তে আস্তে ওয়ার্ড গুলো কঠিন হতে থাকবে। ফার্স্টের লেভেলের ওয়ার্ড গুলো খুবই ইজি ছিল আমাদের, তো সেকেন্ড লেভেলের গুলো আরেকটু কঠিন হবে, থার্ড লেভেলের গুলো আরো কঠিন হবে। দেন এটা কি? ফার্স্ট টোন এন্ড ফোর্থ টোন। তাহলে কি হবে? ফাং বিয়েন, ফাং বিয়েন, ফাং বিয়েন, ফাং বিয়েন। এটার অর্থ কি? কনভেনিয়েন্ট। ফাং বিয়েন, ফাং বিয়েন, অর্থাৎ কনভেনিয়েন্ট। দেন বিজি অর্থ কি? মাং, মাং, নিচে থেকে উপর দিকে যাচ্ছে, মাং, মাং, অর্থাৎ কি বিজি, মাং অর্থাৎ বিজি। দেন টায়ার্ড অর্থাৎ কি? লাই, লাই, তাহলে কি? লাই অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামতেছে, টায়ার্ড অর্থাৎ লাই, আমি টায়ার্ড, আই এম টায়ার্ড, ওয়ালাই টায়ার্ড, লাই। দেন কমফোর্টেবল, শু, ফু, শু, ফু, শু, ফু, শু, ফু, অর্থাৎ কমফোর্টেবল, শু, ফু, কমফোর্টেবল। দেন আমরা যদি সিরিয়াস অর কনফেন্সিয়াস এটা বলতে যাই, তাহলে কি হবে? রেন, রেন, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামতেছে টোনটা, রেন জেন, রেন জেন, রেন জেন। এটার উচ্চারণ কি? ফোর্থ টোন এবং ফার্স্ট টোন, রেন জেন, রেন জেন। এটা অর্থ কি? সিরিয়াস অর্থাৎ অথবা কনসিয়েন্সিয়াস। তাহলে কি হবে? কনসানসিয়াস, কনসানসিয়াস। রেন জেন, রেন জেন। দেন হার্ড ওয়ার্কিং, নু লি, নু এরকম হবে না, হাফ টোন, নু লি, নু লি, নু লি, অর্থাৎ হার্ড ওয়ার্কিং। নু লি, নু লি, নু লি, অর্থাৎ হার্ড ওয়ার্কিং। দেন ইজি কি হবে? রং ই, রং ই, রং ই, রং ই, রং ই, রং ই, রং ই। দেন ডিফিকাল্ট, নান, নান, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে টোনটা, নান, 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 অর্থাৎ ডিফিকাল্ট। দেন সিন অর্থাৎ নিউ, সিন এটা কিন্তু XIN, সিন হবে না, সিন হবে, সিন, যদিও এস নাই, তারপর এটার উচ্চারণ কি হবে? সিন হবে। দেন ওল্ড, জিনিসপত্র অবজেক্ট মানে কোন একটা জিনিস পুরনো হয়ে গেছে, তখন কি হবে? যেও, যেও, অর্থাৎ এই জিনিসটা পুরনো, যেও পুরনো, যেও পুরনো। নিউ সিন, অর্থাৎ নতুন যদি বুঝায় আমরা কি বলবো? সিন। আর যখন পুরনো বুঝায় তখন আমরা কি ইউজ করব? যেও। দেন ফার বোঝাতে আমরা ইউজ করব ইউয়ান, ইউয়ান। এখানে যেহেতু আগে পর আর কোনো টোন নাই, তাই আমাদের পুরো টোনটাই আমরা ইউজ করতে পারবো। ইউয়ান, 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 অর্থাৎ ফার, ইউয়ান অর্থাৎ দূরে, ইউয়ান। দেন কাছে বোঝাতে কি উচ্চারণ হবে আমাদের? জিন, জিন, উপর থেকে নিচের দিকে নামবে টোনটা, জিন। তাহলে কি হলো? এটা ইউয়ান, এটা জিন। তাহলে আমাদের নিউ হলো জিন, ওল্ড হলো জিও, ফার হলো ইউয়ান, নিয়ার হলো জিন। দেন লেফট সাইড বুঝাতেই আমরা কি ইউজ করব? জো বিয়ান, জো বিয়ান, জো বিয়ান। রাইট সাইড ইয়ো বিয়ান, ইয়ো বিয়ান, জো বিয়ান, ইয়ো বিয়ান, জো বিয়ান, ইয়ো বিয়ান। দেন মিডল বুঝাতে জাংজিয়ান, জাংজিয়ান, দুটাই ফার্স্ট অন, জংজিয়ান। দেন তারপরটা অপোজিট সাইড বুঝাতে দুই দুই মিয়ান, দুই মিয়ান,
দোটাই ফোর্থ টোন। তুই মিয়ান, তুই মিয়ান, অপোজিট সাইড, তুই মিয়ান। দেন বিল্ডিং অর ফ্লোর বুঝাতে কি ইউজ করবো? লো, লো, নিচের থেকে উপরের দিকে যাবে, লো, লো। তাহলে আমরা এই পর্যন্ত দেখি কতগুলো ওয়ার্ড শিখলাম আমরা। ফার্স্ট এটা হচ্ছে কি টাইম, শি হো, ই তিয়ান, ই হো, জৌ, হাও, শ্যাংরাই, জেরি, ফাংবিয়ান, মাং, লাই, সুফু, রেং জান, নুলি, রং ই, নান, চিং, চিউ, ইউয়ান, জিন, ইয়োবিয়ান, ইয়োবিয়ান, সংবিয়ান, তুইমিয়ান, লো। এই পর্যন্ত আমরা শিখছি। কয়টা ওয়ার্ড শিখছি আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে আমরা আরেকটা ওয়ার্ড শিখি, 25 পর্যন্ত শিখি আজকে। লো, এটা কি বলছিলাম আমরা? ফ্লোর, বিল্ডিং এর ফ্লোর যেটা আর কি, লো। দেন বাস কি উচ্চারণ হবে আমাদের এখানে? ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট টোন, তারপরটা হচ্ছে ফোর্থ টোন, তারপরটা হচ্ছে ফোর্থ টোন, তারপরটা হচ্ছে ফার্স্ট টোন। তাহলে আমরা এটা করি, গং, গং, টি, টি, গং, গং, ছি, ছি, গং, গং, ছি, ছি, গং, গং, ছি, ছি। তাহলে এটা উচ্চারণ কি হবে? বাস। তাহলে কি হবে? গং, গং, ছি, ছি। এটার আরেকটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আমি কালকে দেখাবো আর কি, বাসের। তো এটা হচ্ছে কি গং, গং, গং প্রথমটা, তারপরটা গং, ছি, ছি, গং, গং, ছি, ছি। এটা একটু হার্ড হবে আপনাদের জন্য, যেহেতু চারটা টোন একসাথে ইউজ করতে হচ্ছে। গং, গং, ছি, ছি, বাস। তাহলে আমরা 25টা ওয়ার্ড পড়লাম আজকে। কি কি? টাইম, বিফোর, আফটার, উইক, ডেট, বার্থডে, ফেস্টিভ্যাল, কনভেনিয়েন্ট, বিজি, টায়ার্ড, কমফোর্টেবল, সিরিয়াস, হার্ডওয়ার্কিং, ইজি, ডিফিকাল্ট, নিউ, ওল্ড, ফার, নিয়ার, লেফট সাইড, রাইট সাইড, মিডল, অপোজিট সাইড, বিল্ডিং অ্যান্ড বাস। এই পর্যন্ত আমরা কয়টা ওয়ার্ড দেখলাম? 25টা ওয়ার্ড দেখলাম। এগুলো কি 2.1 এর যে ভোকাবুলারি ওয়ার্ড গুলো আছে সেগুলো আর কি। তারপরে হচ্ছে যে আমরা এরপরে ওয়ার্ড গুলো পড়বো। আর বাসের আরেকটা ওয়ার্ড আছে, সেটা আমি আগামীকাল দেখাই দিই, কারণ আজকে 25টা ওয়ার্ড আমাদের শেষ হয়ে গেছে। এরপরে ক্লাসে আমরা বাকি ওয়ার্ড গুলো দেখবো। 25টা করে দেখলে আমাদের কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমরা গ্রামার পড়বো। ওকে? তো আমরা এখন কোনো উচ্চারণ নিয়ে কথা বলা থাকলে এখন কথা বলবো আর কি, উচ্চারণ প্র্যাকটিস করব। তো আমরা রেকর্ডটা অফ করি আপাতত।